মনে করি বাংলাদেশের সব সমস্যা আমরা সমাধান করতে বসে গেছি। আই এম সরি, এই দায়িত্ব বাংলাদেশের মানুষ কাউকে দেয়নি। শেখ হাসিনাকে বিদায় করে যদি আবার বাকশালের পথে চলি তাহলে তো আরেকটা বড় সমস্যা, তাই না? রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া এবং তার ম্যান্ডেট গ্রহণ করা। আসলে প্রথমে যেটা বলতে হয়, প্রথমে আমি FSTH কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই উদ্যোগের জন্য। মানে অনেকগুলো এত বক্তব্য শুনেছি যেটা প্রসেস করা মুশকিল হয়ে গেছে ব্রেনের মধ্যে। তাও দু একটা জাস্ট এই অনৈক্যের কথা যে বলা হচ্ছে এই জুলাই অগস্টের পরে, আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না এখানে। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা আছে, ভাবনা আছে। মানে এখানে তো আমরা বাকশাল করতে বসি নাই। শেখ হাসিনাকে বিদায় করে যদি আবার বাকশালের পথে চলি তাহলে তো আরেকটা বড় সমস্যা, তাই না? তো এখানে তো প্রত্যেকটা রাজনৈতিক ভাবনা, চিন্তা, দর্শন থাকবেই। আমরা যদি আসল জায়গায় ঠিক থাকি, যে যার জন্য গত 15 বছর 20 বছর ধরে যুদ্ধ চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। মালিকানা ফিরিয়ে দেওয়ার পথ তো একটাই, সেটা হচ্ছে তার হাতে ব্যালট পেপারটা তার হাতে তুলে দেওয়া এবং তার মাধ্যমে সে তার মত প্রকাশ করবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া এবং তার ম্যান্ডেট গ্রহণ করা। তার যে উদ্দেশ্য আদর্শ আছে সেটা জনগণের কাছে নিয়ে তার ম্যান্ডেট নিয়ে সংসদে আসা। সুতরাং সেই জায়গায় আমরা তো না গিয়ে আমরা খালি অনৈক্যের কথাই বলছি। আমি তো কোনো ঐক্যের একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র and the democratic process. Democratic process হচ্ছে কারেকশন প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে ফিল্টারেশন প্রসেস। দ্যার ইজ নো আদার ওয়ে। আমরা সারাদিন যদি আমরা 20 জন ওয়াইজ ম্যান মনে করি বাংলাদেশের সব সমস্যা আমরা সমাধান করতে বসে গেছি, আই এম সরি, এই দায়িত্ব বাংলাদেশের মানুষ কাউকে দেয়নি।